দেখুন দেখুন মহারাজ, আজও গোপাল রাজসভায় আসেনি। এভাবে কি চলতে পারে? মন্ত্রী, গোপালের এই বাড়াবাড়ি আর সহ্য করব না। একবার আসতে দাও, শুধু একবার এইখানে আসুক, তারপর আমি এমন কথা বলবো যে একেবারে বুঝে যাবে। গিন্নি, নিজের পুকুরের মাছ খাবার তৃপ্তি আলাদা, বুঝলে? সেটা তো বুঝলাম, কিন্তু তোমার তো রাজসভায় পৌঁছতে বেশ দেরি হয়ে গেল। মন্ত্রী মশাই তো তোমার পেছনে লাগবে, সেটা কি করবে? ওসব নিয়ে তুমি মোটে ভেবো না। মহারাজের হাতে একটা বড় দেখে মাছ দিয়ে দিলেই মহারাজ খুব খুশি হবেন। মহারাজ রুই মাছ খেতে খুব ভালোবাসেন গিন্নি। ওই ডিমওয়ালা বড় মাছটা মহারাজের জন্য নিয়ে যাব, বুঝলে? দাও দাও দাও, মাছটাকে একটা থলের মধ্যে ভরে দাও দেখি, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে। না, আজ আর আসবে না। আজ নিয়ে 3 দিন হয়ে গেল। আপনি শুধু দেখুন মহারাজ। দেখছি তো, দেখছি আর জ্বলছি। যত জ্বলছি ততই ফুলছি। ওই তো মহারাজ এসে গেছে গোপাল, হাতে একটা ঢাউস থলে। গোপাল, তোমার এত দেরি কেন হলো? সেই রকম অবস্থায় যদি আপনি পড়তেন তাহলে আপনারও দেরি হতো মহারাজ। আমার মানে সেই রকম অবস্থা মানে? পুকুরে জাল ফেলেছিলাম মহারাজ, যা মাছ উঠেছে না কি বলবো। পেল্লাই পেল্লাই। দেখুন দেখুন, দেরি করে এসে এখানে মাছের গল্প শুরু করেছে। গল্প নয়, গল্প নয়, সত্যিকারের কথা। বড় মাছ তুলতে গিয়ে হাতে হলো ব্যথা মহারাজ। এই থলেতে একটা বিশাল রুই মাছ আছে, পেটে ভর্তি ডিম। আমার পুকুরের মাছ মহারাজ। আমি তো জানি আপনি রুই মাছ খেতে খুব ভালোবাসেন, তা এই মাছটা আপনার জন্য আনলাম মহারাজ। আমার জন্য এনেছো? শুধু আপনার জন্য নয় মহারাজ, রানীমা আর আপনি দুজনে মিলে খাবেন। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। দেখো দেখো কি সুন্দর মন, দেখো মন্ত্রী। এই তো মহারাজকে বধ করে ফেললো। গোপাল না খুব ভালো অভিনয় করতে জানে। নাটুকে গোপাল। মহারাজ, গোপাল যে আজও দেরি করে এলো। কাল থেকে আর আসবে না। মহারাজ, আমি বলি, এই রবিবার আমার বাড়িতে সকাল থেকে আপনাদের নিমন্ত্রণ। সেদিন শুধু মাছের ওপর থাকবো। মানে রুই মাছ ভাজা, রুই মাছের কালিয়া, মাছের ডিমের বড়া, রুই মাছের পাতুরি, ভাপা রুই, রুই মাছের টক, আমার গিন্নির নতুন আবিষ্কার দই রুই। সেদিন হবে মাছের চড়ুই ভাতি মহারাজ। ও গোপাল, দই কাতলা তো শুনেছি, কই দই রুই তো শুনিনি। মানে সেটা আবার কি রকম? একদম নতুন একটা পদ। আহা, অপূর্ব। তোমার তুলনা তুমি গোপাল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মাছের চড়ুই ভাতি বার করছি। বড়টা ঘটাকে নিয়ে একটা পরিকল্পনা করতে হবে। গোপালের এই বারবারন্ত কিছুতেই সহ্য করব না। মন্ত্রী, এই মন্ত্রী, কি ভাবছো কি? আমি এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছ না যে? কি ভাবছো? ভাবছে কি করে গোপালের পেছনে লাগা যায়। কি আর করবেন মন্ত্রী মশাই, আপনার কপালে যে গোপাল বসে, দেখুন নতুন ফন্দি ফিকির করুন। মন্ত্রী মশাই কোনো ভাবনায় বিভোর মহারাজ। কি হলো বলো তো মন্ত্রী, কি ভাবছিলে? কিচ্ছু ভাবিনি মহারাজ। নিজের পুকুরের মাছ নিয়ে খুব গর্ব। দাঁড়াও দাঁড়াও, তোমার মাছ আর তোমার পুকুরে থাকবে না, এই আমি বলে দিলাম। এই নে ন্যাপলা, লোভ দেখি বলটাকে। ওরে বাবা, কত দূর ছুড়লি রে? যা। আরে মন্ত্রী মশাই না বটা ঘটার সাথে কথা বলছে তো। মন্ত্রী মশাই কি বলে আমি এখান থেকেই শুনি। আমার খুব দরকার। ওরে মরণ বাচন সমস্যা, তোদের না হলে আমার মান সম্মান সব যেতে বসেছে। আরে হচ্ছেটা কি সেটা তো বলবেন। ওই গোপাল, ওই গোপাল আমাকে প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। ওই দেখো, আপনি একজন মন্ত্রী, আপনার কি কান্না সাজে? কাঁদবে গোপাল? এই চল তো, ন্যাপলা ওখানে গিয়ে কি করছে দেখি। চল চল, ওখানে কিছু নিশ্চয়ই গোলমাল আছে। চল সবাই। তার মানে গোপাল দাদুকে নিয়ে কিছু একটা গোলমাল হয়েছে। মন্ত্রী মশাই, কান্না থামান, বলুন গোপাল কি করেছে? কি আর বলবো দুঃখের কথা,
গোপালকে কিছুতেই কবজা করতে পারছি না, কিছুতেই না। গোপালকে কবজা করতে গেলে আমাদের কি করতে হবে সেটা বলুন। এই রবিবার গোপাল নিজের পুকুর থেকে মাছ তুলে মহারাজ সহ সবাইকে খাওয়াবার নিমন্ত্রণ করেছে। সব মাছের পদ, সব মাছের পদ, মাছের এই, মাছের ওই, মাছের সেই, মাছের তাই, মাছের মানে বটা ঘটা শনিবার রাতে পুকুরে জাল ফেলে পুকুরের সব মাছ তুলে নিতে হবে, এই বলে দিলাম। নেব, ওটা তো আমাদের কাজ। মাছ খেতে আমার খুব ভালো লাগে। শনিবার রাতে মাছ ধরবো, রবিবার সকালে আমরা কিছু খাবো আর কিছু বিক্রি করব। কেমন বললাম মন্ত্রী মশাই? হচ্ছে সব কথা গোপাল দাদুকে জানাবো। তোমরা গোপাল দাদুর ক্ষতি করতে চাও, আমরা থাকতে সেটা হবে না। বেশ 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 ও ও আমার মুখে হাসি ফোটালি। আমি নিশ্চিন্তে এবার বাড়ি যাই। দাঁড়ান, আমাদের কিছু কথা বলার আছে মন্ত্রী মশাই। বল বল, কি বলবি বল। আমরা পুকুরের চরে নেমে মাছ ধরবো, আর তার সুখ ভোগ করবেন আপনি, সেটা তো হতে পারে না। একটু উপর হাতের কথা তো বললেন না। তোরা কি নিবি বল? আমরা দুজনে 2 থলি মোহর নেব। হ্যাঁ, আপনি বলেই আমরা 2 থলি বলেছি, অন্য কেউ হলে 4 থলি বলতাম। ঠিক আছে, তাই হবে। হবে বললে তো হবে না, অগ্রিম দিতে হবে 1 থলি। এখন তো আমার কাছে নেই, আহা, পরে দিচ্ছি। তাহলে চলুন না, আমরা আপনার বাড়ি যাই, আর ওখান থেকে গিন্নিমা 1 থলি বার করে দেবেন, আর আমরা নিয়ে নেব। আর এদের দিয়ে কাজ করানো যাবে না, এটাই শেষ কাজ। চল বাড়িতে। তোদের গিন্নিমা তো বাড়ি নেই, উনি গোসা করে বাপের বাড়িতে বসে আছে। আপনি আছেন তো, তাহলেই হবে। শুনলি তোরা, গোপাল দাদুর পুকুরের মাছ তুলে নেবেন মন্ত্রী মশাই বলছে। তোলাচ্ছি, ভাগ্যিস বলটা এখানে এসে পড়েছে, তাই ন্যাপলার সব কথাগুলো শুনতে পেয়েছে। চল গোপাল দাদুর বাড়িতে যাই। ও গোপাল দাদু! কে ডাকছিস কেন? কি হয়েছে? এখানে নয়, ঘরে 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 গিয়ে সব বলবো। বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা মনে হচ্ছে। ওদের হাতে অগ্রিম দিয়ে দিয়েছি, শনিবার রাতে আমাকে যেন আর বলতে না হয়, কেমন? এবার আমার কথা শোন, শনিবার রাতে আমি তোদের ডাকতে আসবো। তোরা বড় বড় 2টো হাঁড়ি নিয়ে আসবি, মাছগুলোকে রাখতে হবে তো। বড় হাঁড়ি ওই রতন জেলের কাছে আছে, আজ ওখান থেকে চুরি করে আমাদের কাছে রেখে দিই। ওরে আমার ঘটা রে, ঘন ঘটা রে, আমার সন্টা মনটা রে, আমার আধার রাতে ভূতের ছানা রে। দেখলেন তো মোহরের মহিমা। না, বটা ঘটা পয়সার জন্য একটু ঝামেলা করে বটে, কিন্তু কাজ একদম নিখুঁত করে। ওহ, তার মানে আমি নিশ্চিন্ত তো। আমাদের নজর যখন ওই রতনের হাঁড়ির দিকে পড়েছে, তাহলে ওই রতনের হাঁড়ি আজ রাত থেকে আমাদের। আচ্ছা, তার মানে মন্ত্রী মশাইয়ের আমার পুকুরের দিকে নজর পড়েছে। ভালো, তার মানে আজ রাতেই আমার পুকুরের মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ? মাছগুলোকে রাখবে কোথায়? হ্যাঁ? আমাদের ডোবাতে রাখবে গোপাল দাদু। ঠিক বলেছিস, এটা তো আমার মাথায় আসেনি। চল সবাই পুঁটির বাড়ি যাই, আজ রাতে আমাদের অনেক কাজ। আমাদের কাজ হলো মাছ ধরা আর মাছ ছাড়া। গিন্নি, আমাদের সবার জন্য গরম খাবার বানাও। আজ আমাদের রাতে পুকুরের ধারে চড়ুই ভাতি। গরম গরম ভাত, সোনা মুগের ডাল, আর আলু ভাতে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা। তোফা তোফা, শুধু ঝালটা একটু কম দিও, বাচ্চারা খাবে। হ্যাঁ হ্যাঁ, জানি গো জানি, আমাকে আর বলতে হবে না। হ্যাঁ চলো গোপাল দাদু, চলো। চল আমার বানর সেনা। ন্যাপলা আর গুলটে, তোরা আমার সাথে খাবার নিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে দিদা। তাহলে তোরা থাক, তোরা একেবারে খাবার নিয়ে পুকুর পাড়ে আসবি। চল পুঁটি, উচকে টেপা, চল। যাই, আমি ওদের সবার জন্য রান্না চাপাই। হ্যাঁ
কেউ হইচই করবি না, কেউ যেন জানতে না পারে যে এই পুকুরের মাছ ওই পুকুরে যাচ্ছে। সবাই মুখ বুজে কাজ কর। বাহ গিন্নি, তুমি তো খুব তাড়াতাড়ি রান্না করে নিয়ে এলে। যা বাবারা, তোরা সবাই খেয়ে নে। আরে পুটিমা, খেয়ে নে যা। জাল ভর্তি মাছ উঠেছে গো গোপাল দাদা। বড় হাঁড়িগুলোই ঢেলে ফেলো। সব খুব সাবধানে তোল। তুমি কিচ্ছুটি ভেবো না, সব ঠিক করে আমাদের পুকুরে চলে যাবে। ভাগ্যিস তো রতনের হাঁড়ির কথা মনে পড়েছিল। মাঝে মাঝে মনে এসে যায়, অগ্রিম মোহর পেয়েছিলাম না, তাই তো কাজ দেখাতে হবে। চল, মোটামুটি আজকে আমাদের কাজ শেষ। এবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমবো। যা হবে কাল রাতে। সব মাছ তোলা হয়ে গেছে, এবার আমার পুকুরে যত পারো আবর্জনা ফেলে দাও। আবর্জনা ফেলে দেবো, তারপর পরিষ্কার করবে কে? মন্ত্রী মশাই। গোপাল দাদা মনে মনে নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে। আমি সব সময় ভেবেই কাজ করি। হ্যাঁ মহারাজ, মহারাজ, আমার নাম রতন। আমার একটা আর্জি আছে মহারাজ। কি আরজি বলো আমায়? বিচার চাই মহারাজ, বিচার চাই। আমি একজন জেলে, নদী খাল বিলে মাছ ধরে সংসার প্রতিপালন করি। আমার ঘর থেকে কাল রাতে আমার মাছ ধরা দুটো বড় হাঁড়ি চোর চুরি করে নিয়েছে। সেনাপতি, একই শুনছি কাল রাত্রে নগর পাহারায় কেউ ছিল না? আমি খবর নিচ্ছি মহারাজ। রতন, ভেবো না, তোমার হাঁড়ি আমরা খুঁজে বার করব। সেনাপতি, পাহারা বাড়াও। যথাজ্ঞা মহারাজ। চোর সোনা দানা চুরি করে, মোহর চুরি করে, কেউ কি হাঁড়ি চুরি করে? হ্যাঁ, ধুর, চুরি হয়নি, চুরি হয়নি, ও কোথাও আছে। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি মহারাজ। মহারাজ, ওই হাঁড়ি কেউ নিয়ে গেছে। হাঁড়ি চুরি এ আমি কোনো দিন শুনিনি। এতগুলো দুর্গা পুজো দেখলাম, কতগুলো বসন্ত দেখলাম, কিন্তু হাঁড়ি চুরি এই প্রথমবার। মহারাজ, রতনের হাঁড়ি কেউ চুরি করেছে, এটা আমিও নিশ্চিত। তুমি কি করে এত নিশ্চিত হচ্ছ গোপাল? তুমি কি কাউকে হাঁড়ি নিয়ে যেতে দেখেছো? মহারাজ, চোর কি আমায় দেখিয়ে চুরি করবে? রতনের ঘর থেকে হাঁড়ি চুরি হয়েছে এবং একটা বিশেষ উদ্দেশ্যে চুরি হয়েছে মহারাজ। কি উদ্দেশ্য গোপাল? আর সেই উদ্দেশ্যটা যে কি সেটাই আমি এখনো ধরতে পারিনি। তবে আমি মহারাজের তরফ থেকে রতনকে কথা দিতে পারি যে রতনের মাছ রাখার বড় দুটো হাঁড়ি খুব তাড়াতাড়ি রতনের কাছে চোর নিজে পৌঁছে দেবে। মহারাজ, গোপাল কি আজকাল জ্যোতিষ চর্চা করছে নাকি? উফ, ভাবা যায় না। জ্যোতিষ চর্চা না করেও মুখ দেখে অনেক কিছু জানা যায় মন্ত্রী মশাই। আমি আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি ভেতরে ভেতরে একটু ভয় পাচ্ছেন। কি গো মন্ত্রী, সত্যি নাকি তুমি ভয় পেয়েছো? ভয়? আমি? কেন? আমি কি রতনের হাঁড়ি চুরি করেছি নাকি? গোপালের যত ভুলভাল কথা। গোপাল, তোমার কথার প্রমাণ দিতে হবে, কিন্তু রতনের হাঁড়ি তোমাকেই দিতে হবে। মহারাজ, আমি আপনার কাছে কথা দিলাম রতনের দুটো হাঁড়ি বার করে দেব খুব অল্প সময়ের মধ্যে। রতন, তুমি এখন বাড়ি যাও, কেমন? তোমার মাছ রাখার হাঁড়ি ঠিক সময়ে পেয়ে যাবে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ গোপাল দাদা। তুমি যদি সত্যি পারো তবে তোমাকে এক থলি মোহর দেব। ধন্যবাদ মহারাজ। আর মহারাজ, রবিবার আমার বাড়িতে রানীমা সহ সবাই পায়ের ধুলো দেবেন। আমি মন খানেক ধুলো নিয়ে তোমার বাড়ি যাবো গোপাল। ধুলো রাখবার জায়গা পাবে তো? আমার মাথাটা আছে তো? আপনাদের মতো গুণী মানুষের পায়ের ধুলো নেবার জন্য আমার মাথা আছে, কিন্তু শুধু ধুলো মন্ত্রী মশাই,
কাদা হলে চলবে না, কিন্তু কাদা মাখা পা হলে তাকে ঘরের বাইরে বসিয়ে রাখবো, কেমন? গোপাল, আজ রাতেই তোমার পুকুর থেকে তোমার গর্বের মাছগুলো চলে যাবে। তারপর দেখবো রবিবার তোমার উঁচু মাথা কিভাবে উঁচু থাকে। হ্যাঁ, মাছের ঝাল, মাছের ঝোল, মাছ ভাজা আর টক। গোপালের বাড়ি জমিয়ে খাবো, শুধু মাছের পদ। রুই ভাপা, দই রুই, তেল চচ্চড়ি মিলে বাছবো কাঁটা, মাখবো ভাত, সবটা নেবো গিলে। খাবার আগেই খাওয়াটাকে উস্কে দিল সভাকবি। দারুণ দারুণ। মাছ আমার খুব প্রিয়। আমার গিন্নি একবার ওই মাছের তেল চচ্চড়ি এনেছিল, কি ভালো যে লেগেছিল। গোপাল, আমার সভাসদদের মধ্যে যে 3 জন নিরামিষ খায় তাদের জন্য কি করবে? সব ব্যবস্থা আছে। গাছের কাঁচা আমের চাটনি, মিহি চালের ভাত, সোনামুগের ডাল আর গাছ পাঁঠার তরকারি, ছানার ডালনা আর কৃষ্ণনগরের সরভাজা আর ভোলা ময়রার পাতানো দই। বাবা বাবা, অতি উত্তম। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি গোপালের ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটছে। তোমাদের শুভেচ্ছা থাকলে আমাদের আর কি চাই? তোমার কাছে আমার 2টো প্রশ্ন আছে বিজ্ঞানী। বলো গোপাল, তোমার জন্য আমি কি করতে পারি? তোমাকে এখন যে কথাটা বলবো সেটা মন দিয়ে শুনবে। বলো। কাল রাতে আমি আমার পুকুরের মাছগুলো আমার পুকুর থেকে তুলে পুটিদের পুকুরে রেখেছি। সে কি? কেন? মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে আজ রাতে আমার পুকুর থেকে মাছ তুলে নেবার একটা পরিকল্পনা করেছিলেন, যাতে রবিবার তোমাদের কাছে আমার মাথা হেঁট হয়। মহারাজ আমার উপর রেগে যান। ওরে বাবা, পুকুর চুরির কথা শুনেছি, দেখিনি কখনো। এই যে দেখছি মাছ চুরি, তা এই খবরটা তুমি পেলে কি করে? খবরটা আমাকে দিয়েছে আমার বানর সেনা। তা যাক, তোমাকে আমার যেটা প্রশ্ন, আমি আমার পুকুরের মধ্যে আবর্জনা ফেলেছি। তোমাকে আমার পুকুরকে আবার আগের মতো করে দিতে হবে। আমার পুকুরের কোনো ক্ষতি হবে না তো? এটা আবার একটা কাজ হলো নাকি? পুকুরের মধ্যে থেকে আবর্জনা তুলে নিলেই, আমি একটা তরল তোমার পুকুরে ফেলে দিলেই তোমার পুকুর আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আরেকবার মহারাজের কাছে যাব। কেন? রতনের হাঁড়ি কে চুরি করেছে সেটা বলতে, আর আজ রাতে আমার বাড়িতে আসতে বামাল সমেত মাছ চোর আর হাঁড়ি চোরকে ধরতে। তাহলে আমিও আসবো রাতে। ঠিক আছে, আমি এখন যাই। একটু গভীর রাতে যাব বলেই একটু দেরি করে এলাম। এই নে, তোদের বাকি পারিশ্রমিক। আচ্ছা মন্ত্রীমশাই, মাছের ভাগটা কি হবে? আমাদের 3 জনের 3টে বড় মাছ রেখে বাকি মাছ কাল সকালে বাজারে গিয়ে বেচে দিয়ে আসবি। যা উপায় হবে 3 জনে ভাগ করে নেবো। এই তো মন্ত্রী মশাই একেবারে ঠিকঠাক কথা বলছেন। এইসব কথা বললে বেশ লাগে, শুনলে কান ভরে যায়, শরীরের জ্বালা যন্ত্রণা চলে যায়। এগুলো হলো ওই কান জোড়ানো আর প্রাণ জোড়ানো কথা। দেখতে দেখতে চলে এলাম, ওই তো পুকুর দেখা যাচ্ছে। চলুন এগোই। মহারাজ, বটা ঘটার হাতে দেখেছেন 2টো বড় হাঁড়ি? ওই 2টো হলো রতন জেলের হাঁড়ি। বুঝলাম সেনাপতি, তুমি সবাইকে ধরে একেবারে কারাগারে ঢুকিয়ে দেবে। আমার রাজ্যে কোনো বেয়াদবি চলবে না। জাল বার করছে, এইবার জাল ফেলবে। ফেলুক না, জালে উঠবে আবর্জনা। আমার কাছে আছে তরল, ঢেলে দিলেই আমার পুকুর স্বচ্ছ হয়ে যাবে। হ্যাঁ, সত্যি 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 সত্যি। মন্ত্রীমশাই, পুকুরে জাল ফেলবো কোথায়? এ তো আবর্জনা ভর্তি। ইস,
মন্ত্রী মশাই, ওই আবর্জনা তুলবার জন্য আমাদের তো আরো 2 থলি করে মোহর লাগবে। এইরকম করিসনি বটা ঘটা, এইরকম করিসনি, আমি একদম পথে বসে যাব রে। কেউ পথে বসবে না, সবাই একেবারে কারাগারে গিয়ে বসবে। এ কি গোপাল? ঘটা পালা। আমাকে একা ফেলে যাস না রে বটা ঘটা, একা ফেলে যাস না। কেউ কাউকে একা রেখে যাবে না। সেনাপতি, ধরো ওদের। যা থাকে কপালে ঝাঁপ দিয়ে চলে। বটা ঘটা, এই হাঁড়ি দুটো কার? কোথা থেকে চুরি করেছো? ঠিক করে বলো, নইলে সেনাপতিকে বললেই সেনাপতি তোমাদের দুজনকে জলে ফেলে দেবে। এটা ঘটার মাথা থেকে বেরিয়েছে। বারে, সবাইকে ছেড়ে দিয়ে এই আমাকেই ধরলি? হ্যাঁ, আমি রতনের ঘর থেকে হাঁড়ি 2টি চুরি করতে বলেছিলাম, কিন্তু চুরি তো আমি একা করিনি। আর আমাদের গোপাল দাদার পুকুর থেকে মাছ চুরি করার কথা বলেন মন্ত্রী মশাই। সবাইকে কারাগারে ঢোকাও, জাল টেনে মন্ত্রীকে তোলো। এই আমারও হেইয়ো, জাল গোটাও হেইয়ো। সৎ মানুষের পেছনে লাগলে এই হাল হয় মন্ত্রী। তোমার না কোনোদিনও শিক্ষা হবে না। হবে মহারাজ, হবে হবে হবে। এবার আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর ভুল করব না, আর কখনো না, কখনো করব না মহারাজ। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন। চুপ, একদম নাকি কাঁদবে না। মনের মধ্যে এত বিষ! ছি ছি ছি। মহারাজ, অনেক রাত হলো, কাল আবার খাওয়া দাওয়া আছে। হ্যাঁ মহারাজ, রানীমাকে নিয়ে সকাল সকাল আসা চাই কিন্তু। আর আপনাদের সবাইকে বলছি, কাল সকাল সকাল আপনারাও আমার বাড়িতে আসবেন, কেমন?